আমাদের এই স্বাধীন দেশে এসে কেন আমরা কেন কেন হত্যা করা হচ্ছে এই সেনাবাহিনী কোথায়? আমরা সেনাবাহিনীর কাছে খবর চাই। আমরা কেন আছি রাস্তাতে নামবো কেন? আমাদের আমরা সবাই আমাদের বলছে এই বাকি আমরা ছাড়বো না। এই বাংলাদেশ আমাদের সেনাবাহিনী আমাদের এই সুরক্ষা করতে হবে। আমরা বাংলাদেশের এবং আমাদের আত্মঘাত স্বাধীন দেশে এসে আমরা স্বাধীন হতে চাই। আমরা স্বাধীন হতে চাই। हरे 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 कृष्णा 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 हरे 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 সবার জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রথম দাবি সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। তৃতীয়ত, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। চতুর্থ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। 5 নম্বর, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 6 নম্বর, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনা নির্মাণ এবং প্রতিটি হোস্টেল প্রার্থনা কেন্দ্র বরাদ্দ করতে হবে। 7 নম্বর, সংস্কৃত ও পানি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। আর 8ম যে দাবি, আমাদের সনাতনীদের প্রত্যেকের দাবি, আমাদের 1000 বছর ধরে দাবি, আমাদের দুর্গাপূজায় 5 দিনের ছুটি ঘোষণা করতে হবে। সবাইকে আবারও বলছি, আমরা শান্তিপূর্ণভাবে আজকের এই সমাবেশ পালন করব। পরবর্তীতে যদি আমাদের দাবি যদি জানানো না হয় তাহলে সরকারি আসে আমাদের সেই দাবি আমরা আন্দোলন করে চালিয়েছি। আমরা সবাই বলছি